হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব ঝিঙে আলু দিয়ে পুঁটি মাছের রেসিপি। খুব অল্প মশলা দিয়েই আর খুব তাড়াতাড়ি এই ঝটপট রেসিপিটা তৈরি হয়ে যায়। আশা করি ভিডিওটা দেখলে তোমাদেরও ভালো লাগবে। এখানে দেখো টাটকা টাটকা পুঁটি মাছ নিয়ে আসলো বাজার থেকে। এগুলোকে আমি কেটে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর সবজিটা কেটে নেব। এখানে সবজিটা নিয়েছি দুটো ঝিঙে আর দুটো আলু। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর মশলার জন্য নিয়েছি শুধু কটা কাঁচা লঙ্কা আর টুকরো আদা। এই সামান্য মশলাতে এটা খেতে খুবই ভালো লাগে। মশলাটা কাঁচা বেটে নিলাম দেখো। তারপর মাছটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে। তারপর মাছটা ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচা মশলাটা আর স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা আর সবজিটা। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ বাদে আবারও ফিরে আসছি। যখন টকবক করে ফুটবে তখন ফিরে আসি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। যখন ঝোলটা টকবক করে ফুটছে তখন ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঝোলের সঙ্গে মাছটা একদম মিশে যায়। তারপর আবারও কিছুক্ষণ বাদে এরকম হতে দেব। কিছুক্ষণ বাদে আবারও ফিরে আসি। দেখো বন্ধুরা, কী সুন্দর কালার এসছে এই অল্প মশলাতে, আর খেতে ভীষণই ভালো লাগে এই রেসিপি। তোমরা যদি চাও পুঁটি মাছের বদলে অন্য মাছও দিয়ে রান্না করতে পারো, তবুও ভালো লাগবে। এখানে দেখো তার একটু বাদে ফিরে আসলাম আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম যাতে সবজির সঙ্গে সব মশলাটা মিশে যায়। দেখো তার কিছুক্ষণ বাদেই নামিয়ে নিলাম। কেমন লাগলো বলবে ভিডিওটা কমেন্ট করে। আর দেখো কি সুন্দর হয়েছে, কালারটা দেখে জিভে জল চলে আসছে। আশা করি ভালো